এলে পরে ওরাই গুলি করছে, দেহে পোলাহান আইছে, পরে গুলি করে মেরে হেলাইছে। ইয়ার থানার ভিতরে আসলে 6টা, ওরা 6টা মুখ চিনা যাওয়া দেখে করে পুরো আগুন দিয়ে পুড়ে হেলাইছে। না না, প্যাকেট আমি করে দিছি 6টা। বলে 7 গুলি আসছিল, প্যাকেট করে 2টা মাটি দিয়ে আসি আমতলা, আর 4টা গার্জেনে করে দিয়ে দিছি। হ্যাঁ আমি আমতলা, হ্যাঁ আন যাই, হ্যাঁ হ্যাঁ। সেদিন দেখেছিলাম এখানে একটা লাশের গাড়ি ছিল দোকানের সামনে, পরে ওই গাড়িতে আগুন দিয়ে দিছে। আগুন দেওয়ার পরে মনে করেন আমরা তো আর এখানে ছিলাম না, ছিলাম বাসা, এদিক তো আসতেই পারিনি আমরা। তো এই গুলিতে 6 জনের মারে এবং ভ্যান দিয়ে লাশ নিয়ে আসে, এখানে পেট্রোল দিয়ে জ্বালাই দেয় আর কি। এরপরে বিকালবেলা কনস্টেবল পুলিশে পাওয়া হয়, 3 জনের মারা হয় এবং এখানে একজন কনস্টেবলের মাইরা ওনারও আগুন দেওয়া হয়। বাকি 2 জনের ওভারব্রিজে ঝুলানো হয় আর কি। আপনি কি স্বচক্ষে দেখেছেন? জি, আমরা সবাই, আমি লাশ দেখছি। এইখানে রাখা ছিল আপনার পুলিশের গাড়িতে, ওনাদের পুরানো হয়েছে, কিন্তু ফেস বা কোনো চিনা যাচ্ছিল না তাদের আর কি। আচ্ছা, আমরা দেখছি একটা ভ্যানের ভিতরে লাশ উঠাচ্ছিল, এইটা আসলে কি? মানে ভ্যানের লাশ ভ্যানে উঠালো, কিন্তু পুলিশের গাড়িতে কিভাবে আগুন লাগলো? এটা ভ্যান থেকে, মানে ভ্যানে নিয়ে আসছে লাশগুলা। লাশ তো ওই পয়েন্টে, ওই যে সামনে মসজিদ রোড, আর এটা এই গলি দিয়ে গুলি হয়েছে, আর ওইখানে এদের নিয়ে আসছে আর কি, ভ্যানে করে নিয়ে আসে, তারপরে তাদের গাড়িতে উঠাইছে আর কি। উঠানোর পরে পেট্রোল দিয়ে আগুন দিছে। এটা কে দিছে পেট্রোল দিয়ে আগুন? এটা বলা যাইতেছে না যে কে দিছে। সেই মুহূর্তে কেউ আর কি ফোকাস দেয়নি যে কে আগুন দিচ্ছে। বা এটা কি পুলিশ না আন্দোলনকারী, এটা কি মনে হয়? আন্দোলনকারী তো অবশ্যই আগুন দিবে না।